সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে এমন একটি জায়গা আমরা দেখাবো যেটা মূলত আপনাদের সকলের পরিচিত এবং বাংলাদেশের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটা পুরান ঢাকার মধ্যে অবস্থিত, যার নাম হচ্ছে আহসান মঞ্জিল। আজকে আমরা মূলত পুরান ঢাকায় এসেছি বেড়ানোর জন্য। আহসান মঞ্জিল মূলত অবস্থান হচ্ছে সদরঘাটের পাশেই। আপনারা আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আহসান মঞ্জিল। পাশেই বিস্তীর্ণ জায়গা, ফাঁকা মাঠ, পরিবেশটা অত্যন্ত চমৎকার। যদিও আজকে আকাশে রোদ, কিন্তু তারপরও নদীর পাশে হওয়াতে একদম নিরিবিলি এবং শান্তশিষ্ট একটি জায়গা। তো যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলার নবাবদের তৈরি আহসান মঞ্জিল, যেখানে একসময় নবাবদের পদচারণা ছিল, কিন্তু আজকে তারা এই পৃথিবীতে নেই। রয়েছে শুধু তাদের স্মৃতি। কালের বিবর্তনে মানুষ হারিয়ে যায়, কিন্তু মানুষের স্মৃতি আজীবন থেকে যায়। তো যে ভবনটি দেখতেছেন, এটা হচ্ছে আহসান মঞ্জিল। এখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বহির্বিশ্ব থেকেও অনেক লোক এটাকে দেখার জন্য চলে আসে। এটা ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এখানেই বাংলার নবাবদের পদচারণা ছিল। তারা এখানে বসেই বাংলাদেশকে শাসন করত, নীতি নির্ধারণ করত। এবং এই আহসান মঞ্জিলেই যখন ব্রিটিশরা এই দেশকে শাসন করেছিল, ব্রিটিশদের অনেক লর্ড তারা এখানে এসেছিলেন। আপনারা যে বিল্ডিংটি আমার পিছনে দেখতেছেন, এটাই হচ্ছে সে আমাদের ইতিহাসের পড়ানো আহসান মঞ্জিল, যেটাকে আমরা বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজকে স্বচক্ষে দেখে অনেক ভালো লাগতেছে। যারা ঢাকায় থাকেন, বিশেষ করে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, তাদেরকে আমি ইনভাইট করব এই জায়গাটি পরিদর্শন করার জন্য। বিশেষ করে ভ্রমণ পিপাসু যারা, তারা তো জানে আসলেই ইতিহাস পড়া হচ্ছে এক জিনিস, আর ইতিহাসের যে নিদর্শনগুলো রয়েছে, এগুলো স্বচক্ষে দেখা অন্যরকম একটি অনুভূতি কাজ করে। যেহেতু আমি আজকে আমার স্বচক্ষে এই আহসান মঞ্জিলটি দেখতেছি, তো আমার ভিতরের অনুভূতিটা আসলেই অন্যরকম, যা আসলেই বোঝানোর মতো নয়। বাহিরে অনেক চমৎকার একটা পরিবেশ, বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী তারা এটাকে পরিদর্শন করার জন্য আসছেন। তো আমিও দেখতেছি, পাশাপাশি আপনাদের দেখার জন্য মূলত ভিডিওটি করা। এখানে বাহির থেকে ভিডিও করা যদিও দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে সম্পূর্ণ নিষেধ। তো চলুন, আপনাদেরকে আমি হেঁটে হেঁটে এখন দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি, যেখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখনো সংরক্ষিত রয়েছে। তো আমি হেঁটে হেঁটে পিছনের সাইড দিয়ে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় চলে যাব। দ্বিতীয় তলার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দানব আকৃতির একটি মূর্তি দাঁড়িয়ে আছে, যেটা সেই নবাবদের আমলে তৈরি। এখানে যে জিনিসপত্র বা আসবাবপত্র যা রয়েছে, সম্পূর্ণগুলো এখনো সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পাশে একটি ডাইনিং রুম, যেটা রাজারা ব্যবহার করতেন, অর্থাৎ নবাবরা তারা ব্যবহার করতেন। রুমের স্পেসগুলো অনেক বিশাল বড়, সবগুলো জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা মনে হয় মূলত দেখতেছি একটি হাতির মাথা। এটাই হচ্ছে আমাদের ইতিহাসের লর্ড কার্জন, যিনি বাংলার শাসনভার গ্রহণ করেছিলেন। লর্ড কার্জনের ছবি। তারপর হচ্ছে এটা হচ্ছে লর্ড মিন্টো, এবং পাশে আরেকটি আর্টিফিশিয়ালি ছবি রয়েছে, এটা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। সম্পূর্ণ ছবিগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি ভাবে দেখানো হচ্ছে। তাছাড়াও প্রতিটি রুমের ভিতরে আমাদের তৎকালীন সময়ে বাংলাদেশের যারা বিশাল বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, তাদের ছবিগুলো আর্টিফিশিয়ালি ভাবে ওয়ালের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। বিশেষ করে নবাবের কার্য পরিচালনায় যারা অবদান রেখেছেন, তাদের ছবিগুলো ওয়ালের মধ্যে টাঙানো হয়েছে। আমার মোবাইলের ক্যামেরা দ্বারা এটি সম্পূর্ণ ভিডিও করা হচ্ছে। পিছনে দেখতেছেন অনেক দর্শক, যারা অনেক দার্শনিক যারা ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন,
বিশেষ করে নবাবের শাসন কার্য পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের ছবিগুলো ওয়ালের মধ্যে সুন্দরভাবে টাঙিয়ে রাখা হয়েছে। এখানে যদিও ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ, তারপরও আপনাদের সুবিধার্থে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি যেন আপনারা দেখতে পারেন। আর সর্বোপরি আপনাদের সকলকে ইনভাইট করব এই জায়গাটিতে ভ্রমণ করার জন্য। আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এই জিনিসপত্রগুলো হচ্ছে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, যা এখনো সংরক্ষণ করা হয়েছে। বাসায় দেখতেছেন নবাবদের ব্যবহৃত জিনিসপত্রগুলো। এটা হচ্ছে একটি সিঁড়ি, যেটা মূলত সরাসরি একদম ছাদে চলে গিয়েছে। আমরা দ্বিতীয় তলা থেকে বাহিরের দৃশ্যটি দেখাচ্ছি। রুমগুলো অনেক বিশাল বড় বিস্তীর্ণ, সেই তৎকালীন সময়ে নবাবদের আমলে তৈরি, যা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় তলা থেকে বাহিরের দৃশ্যটি দেখাচ্ছি। আর প্রতিটি রুমেই তৎকালীন সময়ে নবাবরা যে সকল জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করতেন সেগুলো এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে, যা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী দেখার জন্য আসে। এই জিনিসগুলো দেখলে আমাদের সেই তৎকালীন সময়ের কথা মনে পড়ে যায় যে নবাবদের শাসন আমল কেমন ছিল। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন নবাবের ব্যবহৃত অনেকগুলো জিনিসপত্র। এগুলো হচ্ছে মূলত পানি পান করার গ্লাস, যা কাচের গ্লাসের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। আমরা যারা ইতিহাস পড়েছি বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি তারা তো শুধু বইয়ের পাতায় আহসান মঞ্জিলের কথা শুনেছি বা ইতিহাস পড়েছি, কিন্তু যখন আপনি বাস্তবে জিনিসগুলো দেখবেন তখন সেই ইতিহাসের কথা মনে পড়ে যায়। স্বচক্ষে দেখলেই অনুভূতিটা অন্যরকম কাজ করে। আমি মূলত ভিডিওগুলো অনেক দ্রুত করেছি যেহেতু এখানে সম্পূর্ণ ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তৎকালীন সময়ে নবাবদের ব্যবহৃত সোফা। এই সোফাগুলোতে বসেই তারা বিভিন্ন রকমের পরামর্শ করতেন, গল্প আড্ডায় মেতে উঠতেন। কিন্তু সবকিছু ঠিকই রয়েছে, নেই শুধু সেই ব্যক্তিরা। তাদের ব্যবহৃত জিনিসপত্র সবই রয়েছে, কিন্তু নবাবদের অবস্থান আর নেই। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো হচ্ছে নবাবদের আসবাবপত্র, যেগুলোকে এখনো সেই হাসান মঞ্জিলে সংরক্ষণ করে রাখা হয়েছে। রুমগুলো অনেক কারুকার্য করা এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে। এটাই হচ্ছে সেই হাসান মঞ্জিল। যারা ইতিহাস পড়েছেন কিন্তু বাস্তবে দেখেন নাই তাদেরকে আমি ইনভাইট করব জায়গাটি ভ্রমণ করার জন্য। এটা হচ্ছে মূলত পুরান ঢাকায় সদরঘাটের পাশে অবস্থিত। আহসান মঞ্জিলের সামনে আমাদের প্রিয় পরিচিত যে নদী বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা নদীর পাশেই এই আহসান মঞ্জিল অবস্থিত। তো সর্বোপরি আপনাদের সকলকে ইনভাইট করছি আহসান মঞ্জিল আসার জন্য। যারা বিশেষ করে ঢাকায় রয়েছেন তারা তো অবশ্যই আসবেন, আর ঢাকার বাইরে যারা রয়েছেন তারা সময় সুযোগ করে এই আহসান মঞ্জিল ভ্রমণে আসবেন। আসলে আপনার অনেক ভালো লাগবে, বাস্তবে দেখলে আপনার অনুভূতিটা অন্যরকম কাজ করবে। সর্বশেষ আমরা আহসান মঞ্জিল পরিদর্শন করে আমাদের মেট্রো রেল করে চলে এসেছি সেই উত্তরা সেন্টারে। আমরা দেখতে পাচ্ছেন যে উত্তরা সেন্টারের পাশেই দাঁড়িয়ে রয়েছে দানবাকৃতির বিশাল বড় বড় বিল্ডিং। আমরা এখানে উত্তরা সেন্টারে নেমেই চলে যাব সেই আমাদের অবস্থান বিরুলিয়ার দিকে। তো সর্বোপরি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।